আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট। আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এবং সিলেট, সেই সাথে চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলাতে আগামী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও বিক্ষিপ্ত আকারে শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 22শে মার্চ শনিবার এবং আগামীকাল 23শে মার্চ রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, ত্রিপুরা রাজ্য এবং উত্তর থেকে আসামের কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আগামী 10 দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে সেটাও জানিয়ে দেবো। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে সরাসরি দেখা যাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 10টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারতের দক্ষিণবঙ্গের দুর্গাপুর, বানকুরুলিয়া, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই অঞ্চলগুলোতে বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে যে ভারতের উত্তরবঙ্গের ধানবাদ, তারপর রয়েছে মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বাংলাদেশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, তারপর রয়েছে গাইবান্ধা, পীরগঞ্জ, চিলমারি এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ রাত 10টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল অর্থাৎ রবিবার সকালের মধ্যে দেখা যাচ্ছে যে সকাল 8টা বা 10টার মধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাজশাহী বিভাগে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, তারপর রয়েছে সিরাজগঞ্জ, পাবনা, সরিষাবাড়ি, জামালপুর, তারপর রয়েছে মহানপুর, তারপর কুষ্টিয়া এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে রবিবার 10টা থেকে বিকেল 5টার মধ্যে। আর এদিকে দেখা যাচ্ছে রবিবার 10টা থেকে পরবর্তী 24 ঘন্টা যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, তারপর রয়েছে মেহেরপুর, শাইলকুপা এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে দুপুর 2টার মধ্যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, সরিষাবাড়ি, তারপর রয়েছে ফুলপুর, মাধান, নেত্রকোনা, ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, তারপর রয়েছে ফরিদপুর, মাদারীপুর, গাজীপুর, টাঙ্গাইল এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, হাতিয়া, ঝালকাঠি, মদিরহাট, সন্দ্বীপ, তারপর রয়েছে নোয়াখালী, ফেনী, ফরিদগঞ্জ। আর এদিকে দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে রবিবার দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে। আর এদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 5টা থেকে রাত 10টার মধ্যে দক্ষিণবঙ্গের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চালু থাকবে। এরপর 24শে মার্চ থেকে এই কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে শুরু করবে। তারপর 24শে মার্চ থেকে একেবারে 31শে মার্চ পর্যন্ত দেশের এবং বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকতে পারে। তো অর্থাৎ বলা যাচ্ছে যে আগামীকাল রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। তারপর 24 তারিখ থেকে একেবারে 31শে মার্চ পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ বলা যাচ্ছে এই সময় কোনো ঝড় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং বঙ্গোপসাগর স্বাভাবিক থাকবে। কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে। তো আগামী 72 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে। আর তাপমাত্রার কথা বলতে গেলে আগামী 72 ঘন্টার মধ্যে যেসব অঞ্চলে তাপমাত্রা কীরকম থাকতে পারে সেটা এক নজরে দেখে দিচ্ছি। আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে সর্বোচ্চ
তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে, যেটা স্বাভাবিকের তুলনায়। আর দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে সেরকম পরিস্থিতি থাকতে পারে, 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অনেকটা কম থাকতে পারে। তারপর 23 মার্চ থেকে তাপমাত্রা দেখা যাচ্ছে যে তা এরকমই থাকতে পারে। তারপর 24 মার্চ থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। তারপর 25 মার্চ পর্যন্ত তাপমাত্রা আরও বাড়বে। তারপর 26, 27 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের উপর দিয়ে আবার মৃদু তাপপ্রবাহ শুরু হতে পারে। তো এই ছিল খবর। তো এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।